নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আতপ চালের গুঁড়ো দিয়ে নরম ফুলকো তুলতুলে চিতই পিঠা বানানো দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। চিতই পিঠা বানানোর জন্য নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিব 1 চামচ লবণ। শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নেব। শীতকালে পিঠার রেসিপি কার না ভালো লাগে, খেতে তো ভীষণ মজার হয়, সবারই প্রিয়। তো এখানে একটা কথা বলে রাখি, ব্যাটার মাখার সময় অবশ্যই কুসুম গরম জল ইউজ করবেন। আমি এখানে নিয়েছি কুসুম গরম জল। আপনার হাতে সয় এভাবে গরম জল ব্যবহার করতে হবে, বেশি গরমও না আবার বেশি কমও না, এ পর্যায়ে গরম জল ব্যবহার করতে হবে। দেখুন আস্তে আস্তে ব্যাটারে পরিণত হয়ে যাচ্ছে। কুসুম গরম জল দিয়াতে পিঠা খুবই সুন্দর হয় এবং ফুলকো হয়। তো আপনারা নিজেরাই দেখতে পারবেন। দেখুন পিঠার ব্যাটারটা এভাবে আসতে হবে। চিতই পিঠার ব্যাটার একটু পাতলা হয়, তবে বেশি পাতলা হলে হবে না, পিঠা ভেঙে যাবে। তো রেখে দিলাম 10 মিনিটের রেস্টে। চলে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটার এমনই হবে, এত পাতলা না এত ঘন না, মিডিয়ামই হবে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে চুলায় আমি একটা লোহার কড়াইয়ে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পাত্র ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব প্রথম পিঠা, দেখতে পাচ্ছেন, একটু দিয়ে দিলাম ঢেকে। তো চিতই পিঠা বানাতে বেশি সময় লাগে না, 1 কি 1.5 মিনিট সময় দিলে পিঠা হয়ে যাবে। খুব সুন্দর করে ফুলকো একটা চিতই পিঠা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো একই নিয়মে আরেকটা পিঠা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে একটা কথা বলে রাখি, যে পাত্রে বানান না কেন, যদি আপনাদের চিতই পিঠার পাত্র থাকে সেখানে যদি পিঠা বানান তাহলে একই নিয়মে বানাতে হবে, একই পদ্ধতি, এবং চুলার আঁচটা হাইতে রেখে করতে হবে। যদি চুলার আঁচ একবার কমিয়ে দেন একবার বাড়িয়ে দেন তাহলে পিঠা ভালো হবে না, কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি একই নিয়মে 3টা পিঠা করে ফেলেছি, আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন একই নিয়মে 4টা পিঠা হয়ে গেল, খুবই ফুলকো ফুলকো এবং নিচে জালি। তো প্রতিবার পিঠা বানানোর সময় পিঠার ব্যাটার এভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে পিঠা ভালো হবে। দেখুন আরেকটা হয়ে গেল। ফাইনালি আমার পিঠা সব হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব পরিবেশনায়। তো শীতকালীন চিতই পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। একই পদ্ধতি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। তো গরম গরম চিতই পিঠা অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করে। আমি আজকে খেজুরের রাব দিয়ে পরিবেশনা করব, বাট আপনাদের এই পরিবেশনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এই খেজুরের রাব দিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে চিতই পিঠা বানানো নতুনদের বোঝার খুবই সহজ হবে। চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন দারুণ হয়েছে, বানানো আরও খুবই সহজ, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো আজকে চিতই পিঠা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন। তো দেখুন আমি এখানে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। উপরে ফুলকো নিচে জালি জালি পিঠা হয়েছে, খুবই জুসি হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমি একটু রাপের সাথে নিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। ঠিক খেতে খুবই দারুণ হয়, আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন। চিতই পিঠা খেজুরের রাব দিয়ে খাওয়ার মজাই আলাদা, আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।